আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্য টেনশনে আছি ইংরেজি নিয়ে, তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, ড্যাংলিং মডিফায়ার। তো আমরা এই ড্যাংলিং মডিফায়ার ইন্টারমিডিয়েটে মডিফায়ার নামে একটা গ্রামার শিখেছি, যেখানে প্রি এবং পোস্ট মডিফায়ার নিয়ে অনেক আলোচনা শুনেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ড্যাংলিং মডিফায়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেখান থেকে প্রতি বছর প্রায় একটা প্রশ্ন আসে। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে while going to college a dog bit me। সাধারণ দৃষ্টিতে যদি এই বাক্যের অর্থ করা হয়, মনে হচ্ছে যে এই বাক্যটা 100% একটি সঠিক বাক্য, যে কলেজে যাওয়ার সময়ে একটি কুকুর আমাকে কামড় দিল। তো সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু এই বাক্যটা একটি সঠিক বাক্য। পরীক্ষার সময় এরকম কোশ্চেন আসে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তার মধ্যে এই বাক্যটা আমরা পেয়ে থাকি যে এই বাক্যটা আসলে সঠিক কিনা। তো আমরা যদি এই বাক্যের নিয়ম জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটা আসলে ভুল। তো কিভাবে এই বাক্যটা ভুল, এই বাক্যটা সঠিক বাক্য কি হবে, এইটা নিয়েই আজকে আমরা ফেমাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি তোমাদের সামনে, এর এক্সপ্লেনেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এটার মূল বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো সিম্পল সেন্টেন্সের আগে যদি কোনো পার্টিসিপল কোনো অংশ দেখি, পার্টিসিপল মানে আমরা মোটামুটি সবাই জানি যে আইএনজি যুক্ত কোনো ভার্ব। যদি পার্টিসিপল কোনো ভার্ব দেখি যার আগে কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে দ্বিতীয় সাইডে প্রথমে যে সাবজেক্টটা থাকবে, দ্বিতীয় সাইডে যে সাবজেক্টটা উল্লেখ থাকবে, সেই সাবজেক্টটি প্রথম অংশের সাবজেক্ট হিসেবেই বিবেচিত হবে। তো যদি এই বাক্যটা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি যে এই পাশে যে সাবজেক্ট উজ্জ্ব আছে, এই পাশে যে সাবজেক্ট আছে সেটা এই পাশের সাবজেক্ট কিনা যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটি কুকুর যদি এই পাশের সাবজেক্ট হয়, তাহলে মনে হচ্ছে যে কলেজে যাওয়ার কাজটা এই কুকুর করতেছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই বাক্যটা দ্বারা আমরা এটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কলেজে আমি যাচ্ছিলাম এবং তখন একটি কুকুর আমাকে কামড় দিল। কিন্তু এইখানে যেহেতু আমি যাচ্ছিলাম, তাহলে এই পাশে সাবজেক্ট কিন্তু আমাকেই থাকতে হবে, এই আইটা কিন্তু এখানেই থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পাশের উজ্জ্ব থাকা সাবজেক্ট এইখানে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাক্যটা ভুল। আমি চাইলে এরকম আরো অনেক বাক্য লিখতে পারি, যেমন ধরো বলা হলো going to market a mobile phone বা a mobile was bought by her। তার মানে কি, গোয়িং টু মার্কেট অর্থাৎ মার্কেটে যে একটি মোবাইল কেনা হলো তার দ্বারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোয়িং টু মার্কেট অর্থাৎ মার্কেটে যাওয়ার কাজ, এইখানে যে সাবজেক্টটা থাকবে মূলত এই কাজটা করবে। কিন্তু এটা কিন্তু একটা অসামঞ্জস্য একটা বাক্য হয়ে যাচ্ছে যদি এইভাবে লেখা হয় যে মোবাইল মার্কেটে যাচ্ছে, বিষয়টা কিন্তু তাই দাঁড়াচ্ছে। কিন্তু এরকম হলে এই বাক্যটা ভুল হিসেবে বিবেচিত হবে অথবা ইললজিক্যাল পার্টিসিপল ধরা হবে। এই ড্যাংলিং মডিফায়ারের আরেকটা নাম হচ্ছে ইললজিক্যাল পার্টিসিপল, অর্থাৎ এই পাশের উজ্জ্ব থাকা সাবজেক্ট এই পাশে সাবজেক্ট হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল যেহেতু সাবজেক্টে আছে, মোবাইল কখনো মার্কেটে যায় না, সো এই বাক্যটা একটা ভুল বাক্য। এই বাক্যটা যেমন ভুল, এই বাক্যটাও তেমন ভুল। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা এই বাক্যটাকে লজিক্যাল করতে চাই, তাহলে আমাদের তখন বাক্যটা যেটা করতে হবে, এই বাক্যের ক্ষেত্রে এই মি কে সামনে আনতে হবে, ডগ কে পিছনে দিতে হবে। আর আমরা জানি এই অবজেক্টের সাবজেক্ট আর সাবজেক্টের অবজেক্ট করার নিয়মটা হচ্ছে ভয়েসের নিয়ম। তো তার জন্য এই বাক্যটা সঠিক বাক্য এমন হবে যে এই বাক্যটা সঠিক করলে এমন দাঁড়াবে যে I was bitten by a dog। I was bitten by a dog। আর এইটা হবে she bought a mobile। এইবার যখন আমি she লিখলাম, তখনই কিন্তু লজিক্যালি মিলে যাচ্ছে যে এই মার্কেটে যাওয়ার কাজটা যে করতেছে সে এই পাশের সাবজেক্টে আছে, এইখানে কলেজে যাওয়ার কাজটা যে করতেছে আই, সে এই পাশের সাবজেক্টে আছে। তো ইললজিক্যাল পার্টিসিপল আসলে একটু ক্রিটিক্যাল বিষয়, এটা অনেকে আমরা বুঝি না। তো আজকে আমরা অল্প কয়েক মিনিটের মাধ্যমে আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় বুঝে নিলাম। এভাবে আমাদের
গ্রামার আছে ইংরেজিতে প্রায় 26 থেকে 27টা ভার্সিটি পরীক্ষার জন্য। তো আমরা একে একে প্রতিটা গ্রামার তোমাদের সামনে নিয়ে আসবো, চেষ্টা করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। তোমরা সবাই আমাদের ফেমাস বিশ্ববিদ্যালয়ের সাথে থাকো। ধন্যবাদ।